তো দেখো বন্ধুরা এখানে কি রান্না করবো, এই দেখো এটা হচ্ছে দেশি কাতলা, তাই জন্য একটু ছোটো সাইজের দেশি একদম জ্যান্ত কাতলা, সেটা দিয়ে এই যে ফুলকপি আর এই দেখো লম্বা লম্বা ফুলকপি কেটে নিয়েছি, আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, ফুলকপি আলু দিয়ে এই দেশি কাতলার ঝোল করব। জিরে আদা বাটা দেবো আর হচ্ছে তোমার ধনে পাতা দিয়ে ঝোল করব। তো দেখো আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ফুলকপিটাকে আমি ভেজে নেব। জিরে ফোড়ন দিলাম একবারে মাছের ঝোলের জন্য, এর মধ্যে দিয়ে আমি ফুলকপিটাকে ভেজে নেব। আর অন্যদিকে দেখো আমি মাছ ভাজা বসিয়ে দেবো এদিকে, এই যে কালো প্যানটাতে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। এই দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এই মাছগুলোকে এখানে দেখো জিরে ভাজাটা ফুলকপিগুলো দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা ফুলকপির মধ্যে আলু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে দেখো ভালো করে ভেজে দেবো। দেখো ফুলকপিগুলো ভাজার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে দেবো। আর এদিকে দেখো মাছগুলো সব পাতিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে তুলে দেবো। তো দেখো বন্ধুরা একবার মাছ ভেজে তুলে নিয়েছি, পরের বার এই দেখো আবার বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। আর এই যে এখানে আমার ফুলকপি কিন্তু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়েছিলাম টমেটো। তো এটা আমি জিরে আদা বাটা দিয়ে রান্না করবো। দেখো জিরে আদা একসঙ্গে বেটে নিয়েছি, এই মশলাটা এর সাথে দিয়ে কষিয়ে দেবো। তো জিরে আদা বাটা আমি দিয়ে দিলাম। তো জিরে আদা বাটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, এই কপির সঙ্গেই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি আলাদা করে কষাচ্ছি না, তাহলে তেল অনেকটা বেশি লাগবে। আমি একটু কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি, যেহেতু কম তেল দিয়ে রান্নাটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, তাই। তো চলো জিরে আদা বাটাটা এই ফুলকপির সঙ্গে কষিয়ে নেব, নিয়ে তারপর জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে ফুলকপির সাথে একদমই। আর এই দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে পারিনি। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব জল পরিমাণ মতো, যেহেতু মাছের ঝোল হচ্ছে, ফুলকপি তো সিদ্ধই আছে, তো একটু তো ঝোল ঝোলই হবে। এর মধ্যে আমি আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তখন তো আমি ফুলকপি ভাজার সময় দিয়েছিলাম, পরে আর দিইনি, তাই আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দেবো, ফুলকপি ভাজার সময় নুন দিয়েছি, পরে আর দিইনি, আর 1 চামচি নুন দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দেবো, মাছের ঝোলে সাধারণত চিনি দিই না, কিন্তু যেহেতু ফুলকপি আছে তাই অল্প একটু স্বাদের জন্য চিনি দিয়ে দেবো, তোমরা চাইলে নাও দিতে পারো। আর 1/2 চামচি মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আমি কমই দিই, যেহেতু বাচ্চারা খায়, তোমরা চাইলে ঝাল নিজেদের ইচ্ছা মতো দিতে পারো। 1/2 চামচি দিয়েছি আমি। তো এবার এটাকে একটু ভালো করে ফুটতে দেবো, যেহেতু কপি প্রায় সেদ্ধই হয়ে গেছে, ভালো করে ফুটে গেলেই আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমার ফুলকপির তরকারিটা ফুটে গেছে, এর মধ্যে আমি আমার ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। এগুলোকে দিলাম, বাকিগুলোকেও দিয়ে দিলাম। দেখো তো দেখো মাছগুলোকে দিয়ে দিয়েছি, মাছগুলোকে দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। যার ঝাল দরকার হবে সে ডলে ডলে খাবে, তাই জন্যই দিয়ে দিলাম। বাচ্চারা খায় বলে তো ঝাল বেশি দিয়ে রান্না করি না আমি। তো চলো মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে ফুটে গেলেই ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। দেখো আলু ফুলকপি সব তো সেদ্ধই হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো এরকম জ্যান্ত কাতলার ঝোল কিন্তু ফুলকপি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমরা যে যে জানো না ফুলকপি দিয়ে মাছের ঝোল, শেষে ট্রাই করে দেখবে এই জ্যান্ত কাতলার, একদম দেশি জ্যান্ত কাতলার ঝোল। আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, নাহলে ধনেপাতার গন্ধ চলে যাবে। তো দেশি জ্যান্ত কাতলার ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা করে জিরে আদা বাটা দিয়ে কিন্তু খেতে খুবই টেস্ট লাগে। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর অবশ্যই আমার যদি ভালো লাগে থাকে রান্নাটা, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফলো করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। অন্যদিন আবার ফেরত আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।